সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জামাত ইসলাম একটা আলোচনা প্রায়ই হয় যে জামাত ইসলাম মানেই ইসলাম না। তো আমিও মনে করি জামাত ইসলামকে নিয়ে গাঁটতে গিয়ে আমিও যা বুঝলাম যে আসলে জামাত ইসলাম মানেই ইসলাম না। এবং শুধু এই কথাটা আমি বলি নাই, মাওলানা ভাসানী পর্যন্ত উনি বলছেন যে নীল নদীর পানি যেমন নীল না, ঠিক তেমনি জামাত ইসলাম মানে ইসলাম না। প্রশ্ন হইল আসলে ইসলাম তাহলে কোনটা? হেফাজতে ইসলাম তারা কি ইসলাম? আমি মনে করি যে না, তারাও ইসলাম না। চরমোনাই তারা কি ইসলাম? আমি মনে করি না। এবং অন্যান্য যে ইসলামিক সংগঠন বলেন তারা কি মানে ইসলাম? আমি মনে করি না। কারণ ইসলাম তো কোনো আসলে দল হইতে পারে না, ইসলামের তো কোনো দল না, ঠিক আছে? এটা একটা সংগঠনের নাম, যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তরিকত ইসলাম, মানে এরকম যে আপনার নামগুলা দিয়ে তারা ইসলামিক মানে যে সংগঠনগুলা, তো এইটাকে তো আপনার মানদণ্ড হিসেবে নিতে পারেন না যে একটা দলের নাম ইসলাম হইলেই তারা সম্পূর্ণ ইসলাম। ইসলামটা আমরা কোথায় খুঁজবো এবং ইসলামের মানদণ্ড আমরা কোথায় খুঁজে পাবো? বিশেষ করে জামাত ইসলামের যে জামাত ইসলাম মানে ইসলাম না, মাওলানা ভাসানী বলে গেছেন জামাত ইসলাম মানে ইসলাম না। তো এটা তো স্বাভাবিক, জামাত ইসলাম মানেই তো ইসলাম না। যিনি ইসলাম প্রচার করে ওনারা তো ইসলাম প্রচার করতেছে, উনি ইসলাম হইবে মানে জামাত ইসলাম মানে একটা আপনার ইসলামিক ধর্ম হয় কিভাবে? আপনার হেফাজত ইসলাম একটা ইসলামিক মানে আপনার ধর্মের নাম হইতে পারে কিভাবে? আপনার চরমোনাই তারা ইসলামের ধর্মের নাম হইতে পারে কিভাবে? হ্যাঁ, তারা ইসলামের মানে ইসলাম প্রচার করে, তাদের এই মানে সংগঠনের মাধ্যমে ইসলাম প্রচার করে, ইসলামের মানে যে আপনার দিক নির্দেশনাগুলো আছে এইগুলা মানুষের সামনে তুলে ধরতেছে, তারা ইসলামের মানে দায়ী, ঠিক আছে? কিন্তু তারা তো ইসলাম না। ইসলাম আমার খুঁজতে হবে কোন জায়গায়? ইসলাম খুঁজতে হবে আমার যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানেন, আল্লাহর কোরআন মানেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন, সেই ব্যক্তির মাঝে ইসলাম আছে। ইসলাম তো আমাদের একটা ধর্ম, ইসলাম তো শুধু মানে আপনার একটা সংগঠনের নাম ইসলাম হইতে পারে না। একটা সংগঠন দিয়ে তো আপনি ইসলামকে মানদণ্ড করতে পারেন না, ইসলামের আপনার তারে দিয়ে তো আপনার ইসলামের বিচার করতে পারবেন না। এই ধরেন আপনার হেফাজত ইসলাম, চরমোনাই, জামাত ইসলাম সবার মাঝে ভুল আছে। আমি তাদের মাঝে ভুল আছে বললে কি আমি বলতে পারবো যে মানে এরা ইসলাম না? এই কথা কি বলা সম্ভব? ইসলাম তো একটা ধর্ম, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, সেই ধর্মের প্রচারক তারা। এখন আপনি এই জায়গায় খুঁজতে পারেন যে কারা আল্লাহ তাআলাকে স্বীকার করেন না। এখন জামাত ইসলাম যারা আছে, জামাত ইসলামের যারা মানে দিন প্রচার করতেছে, আপনার আলেম সমাজ যারা আছে, জামাত ইসলামের যারা আলেম আছে, তারা কি আসলে আল্লাহ রাসূলকে স্বীকার করেন না? আল্লাহ রাসূলের হাদিস কোরআন এগুলা কি স্বীকার করেন না? প্রশ্নটা আপনার এই জায়গায়, আপনি এই জায়গা থেকে ক্লিয়ার হইতে পারেন যে আসলে মানে আমরা যারা অ্যাটাক করি কোনো কিছু না পাইরা, মানে তাদেরকে হেয় করার জন্য যে অমুকে বইলা গেছে জামাত ইসলাম মানে ইসলাম না। আরে ভাই, জামাত ইসলাম মানে ইসলাম হওয়ার তো দরকার নাই আপনার। তারা তো মানে ইসলামের প্রচারক, তারা ইসলামের ধারক, ইসলামের বাহক, ঠিক আছে? ইসলামকে তারা জনসম্মুখে পৌঁছায় দিতেছে। জামাত ইসলাম মানে ইসলাম হইতে হবে বিষয়টা তো এরকম না। হেফাজত ইসলাম ইসলাম হইতে হবে বিষয়টা তো এরকম না। আপনার চরমোনাই ইসলাম হইতে হবে ইসলাম বিষয়টা তো এরকম না, ঠিক আছে? তারা দিন প্রচারক, তারা দিনের ধারক বাহক, ঠিক আছে? তো তাদেরকে মানে আমরা তাদেরকে দেখে তো মানে বিচার করবো না যে এটাই ইসলাম। আমরা কি মদিনার বর্তমান যে অবস্থা এটা দেখে কি আমরা বিবেচনা করতে পারি যে আমাদের ইসলাম এটা? না, আমাদের ইসলামের বিবেচনা করতে হবে আমাদের কোরআন কি বলতেছে, হাদিস কি বলছে, ঠিক আছে? হাদিস অনুযায়ী মানে কোরআন অনুযায়ী চলাই তো মূলত ইসলাম। এখন যারা ইসলাম মানে দল নাম দিয়া যারা ইসলাম প্রচার করতেছে, তাদের ভিতরে আসলে ওই ইসলাম ওই সঠিকভাবে তারা ইসলামটা প্রচার করতেছে কিনা আপনারা ওইটা বুঝতে পারেন। আমার কাছে মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে হয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি যে আমি আসলে কি বোঝাইতে চাইছি। যারা মানে আপনার কোনো কিছু না পায়, ঠিক আছে, যখন মানে যুক্তি তর্কে না পান, যখন তাদের কোনো দোষ গুণ খুঁজে না পান, তখন আপনারা উত্তর দেন যে অমুক বইলা গেছে তারা ইসলামিক দল। নিজের বিবেককে প্রশ্ন করেন, কারা ইসলাম প্রচার করতেছে, কাদের ভিতরে ইসলাম আছে, এটা প্রচার আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি বের করতে পারেন। তো যাই হোক, আসলে এর চেয়ে বেশি কথা বলাতে চাই না। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।